আজ আমি ডিম রেসিপি করে দেখাচ্ছি। তবে এই ডিমটা আমি কিভাবে করেছি সেটা অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আর ডিম হচ্ছে অত্যন্ত হেলদি ফুড, বা এটা একটা প্রচুর পরিমাণে ভিটামিন আছে, ভিটামিন প্রোটিন সব কিছু এর মধ্যে থাকে। বাচ্চাদের প্রতিদিন একটা করে ডিম খাওয়ানো অবশ্যই উচিত। তো এখানে ডিমটা আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পরে ঠান্ডা জল দিয়ে অবশ্যই এটাকে ছাড়িয়ে নিচ্ছি। তবে প্রথমে এক হাত দিয়ে আমি ছাড়িয়ে দেখালাম। এইভাবে প্রত্যেকটা ডিম সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়ার পরে রেখে দিলাম। তারপরে একটা কড়াই নিয়ে কড়াইতে তেল দিলাম। তেলটা অবশ্যই গরম হয়ে উঠবে, আর গরম না হলে কিন্তু ডিমগুলো যদি দেওয়া হয় তাহলে কিন্তু কড়াইয়ে ধরে যেতে পারে। ওই জন্য ডিমগুলো দেওয়ার আগে অবশ্যই তেলটাকে গরম করে নিতে হবে। আর তারপরে আমি কী করলাম, সামান্য একটু হলুদ দিয়ে তেলটাকে মিশিয়ে নিলাম। তাহলে কি ডিমের কালারটাও আসবে আর সঙ্গে ডিমটা কিন্তু লাগবে না। তো এইভাবে একে একে ডিমগুলোকে দিয়ে আমি উল্টে পাল্টে বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি। তবে ডিমগুলোকে আগে ভালোভাবে ভেজে নিতে হবে। আমি এখানে আলাদাভাবে তুলে নিচ্ছি না, এর মধ্যেই যখন ভাজা কমপ্লিট হয়ে যাবে তখন আমি এখানে অনেকগুলো পেঁয়াজ দেব। তবে ডিমে একটু পেঁয়াজ বেশি দিলে টেস্টটা বেশি হয়, আমার এটা মনে হয়। আর ডিম কারিতে অবশ্যই পেঁয়াজ না দিলে একটু ভালো লাগে না, তাই ডিম কারি করার সময় অবশ্যই একটু পেঁয়াজটা ধরিয়ে দিলে ভালো হয়। মানে ডিমের থেকে পেঁয়াজটা খেতে আরও টেস্টফুল হয়, যদি ঠিকমতো লবণ ঝালটা হয়। তো এইভাবে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা সবগুলো দিয়ে একসঙ্গে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে ঠিক মতো করে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজগুলো তো সিদ্ধ হতে হবে, তো তার জন্য তার ব্যবস্থা করছি। যে এখানে প্রথমত লবণ দিয়ে দিলাম, লঙ্কা তো দেওয়া আছে। বেশি ঝাল অবশ্যই যারা ঝাল বেশি খান তারা ঝাল দেবেন, যারা ঝাল কম খান তারা কাঁচা লঙ্কাতেই ছেড়ে দেবেন। তো আমি এখানে দিলাম কাঁচা লঙ্কা, সঙ্গে লবণ, জিরে গুঁড়ো, আর তারপরে আদাও দিয়েছি, সঙ্গে সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো। এগুলো দিয়ে আমি একটু নাড়িয়ে নিয়ে অল্প পরিমাণ জল দিলাম। ভাববেন না যে জলটা দিয়ে আমি এটাকে ঝোলঝোল করে নেব, না না, একদমই না। এটা একেবারে পেঁয়াজটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য আমি জলটা দিয়েছিলাম। তো যাই হোক, জলটা যখন শুষে গেছে তখন এটাকে উল্টে পাল্টে অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে। আর যখনই দেখতে হবে যে পেঁয়াজগুলো বা ডিমগুলো তেলের সঙ্গে পটপট শব্দ হচ্ছে, তখনই জানতে হবে যে এই ডিম কারিটা একেবারে রেডি, পারফেক্ট। তো তার আগে কিন্তু নামানো যাবে না, তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। তো এখানে নাড়তে চাড়তে আমার ডিম কারি তো রেডি। তো এটার নাম হচ্ছে ডিম কারি। তবে প্রতিদিন আবার ডিম রান্না ভালো লাগে না। একদিন মাছ বা একদিন মাংস, একদিন সবজি, একদিন ডিম, এইভাবে করলে ভালো লাগে। তো আজকে আমি বললাম যে মাছ মাংস এগুলো না করে আজকে ডিম করি। তো হয়ে গেল আমার ডিম রেসিপি। কেমন লাগলো বলবেন, অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।